দর্শক, কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যার চার্জশিটের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজানা রূপা। রূপা, আমরা এর আগে আপনার মাধ্যমে চার্জশিটের নানা খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে পরবর্তীতে চার্জশিট দেওয়ার পর আর কি আইনি প্রক্রিয়া রয়েছে? আইনি প্রক্রিয়াতে যাওয়ার আগে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেই আপনাকে। যে প্রশ্নগুলো এই হত্যাকাণ্ডের অনুসন্ধান করতে আমরা যে সকল সাংবাদিকেরা গিয়েছিলাম, গণমাধ্যম এবং সকলের মনেই ঘুরপাক কাচ্ছিল। আপনি জানেন যে যখন অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যা করা হয়, তারপর এসআই লিয়াকতের পক্ষ থেকে এবং তার যারা সমর্থনকারী কর্মকর্তা ছিলেন তারা যে বক্তব্যটি দিয়েছেন যে মেজর সিনহা উত্তেজিত হয়ে পিস্তল বের করে তাকে গুলি করতে উদ্যত হলে আত্মরক্ষার জন্য লিয়াকত আলী পাল্টা গুলি ছোড়ে এবং তাতে মেজর সিনহা নিহত হয়। অর্থাৎ মেজর সিনহার হাতে পিস্তলটি থাকবার কথা ছিল। আমি আপনাকে আগেই বলেছিলাম তানিয়া যে এই যে অভিযোগপত্র, এটিতে গুরুত্বপূর্ণ হিসেবে যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা। কারণ এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে একটি চেকপোস্টে, যেখানে এপিবিএন এর কর্মকর্তারা দায়িত্ব পালন করেছিলেন, আর বাহারছড়া এবং টেকনাফ থানার পুলিশ সদস্যরা মূলত ঘটনাস্থলে লিয়াকত আলী এবং ওসি প্রদীপের সাথে ছিলেন এবং তারাই কিন্তু তল্লাশি করা, পিক আপ ডেকে মেজর সিনহার মৃতদেহ তুলে দেওয়া, পরে মেজর সিনহার সহকর্মী সিফাতকে থানায় নিয়ে যাওয়া, এই কাজগুলো করেছে। এবং সেখানে আমি বলতে পারি যে পুলিশ এবং এপিবিএন এর সদস্য রাজীব, মামুন, এরা সহ সকলে যে জবানবন্দি দিয়েছে রিমান্ডে এবং জেল গেটে, তাতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে এসেছে যে তারা প্রদীপ এবং লিয়াকতের নির্দেশে মেজর সিনহার প্রাইভেট কারের ভেতর তল্লাশি চালিয়ে ভেতরে 2 সিটের মাঝখানে মেজর সিনহার ব্যক্তিগত লাইসেন্স করা পিস্তলটি পেয়েছে। ফলে এতদিন তারা যে বক্তব্যটি দিয়ে আসছিল যে আত্মরক্ষার জন্য লিয়াকত গুলি করেছে, এই অভিযোগপত্রে কিন্তু সেটি নাকচ হয়ে গিয়েছে। অর্থাৎ আদালত যদি অভিযোগপত্রের এই অংশটি আমলে নেয়, তাহলে আসলে লিয়াকত আলী একজন হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত হবে। কারণ এই একটি মাত্র ধারা ছিল যাতে লিয়াকত আলী নিজে আত্মরক্ষার স্বার্থে এই জাতীয় অভিযুক্ত ব্যক্তিকে বা অপরাধের সন্দেহে কেউ সামনে উপস্থিত হলে তাকে গুলি করার এখতিয়ার রাখে, যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে রাষ্ট্রীয় অস্ত্র থাকে। ফলে এটি যদি আমলে নেওয়া হয়, অন্তত 5 জনের সাক্ষী আমি পড়ছিলাম, বয়ান পড়ছিলাম, সেখানে এই তথ্যটি পাওয়া গিয়েছে যে বিভিন্ন ব্যক্তিগত আনুষঙ্গিক এবং ভিডিও ধারণের যন্ত্রপাতির পাশাপাশি পিস্তলটি মেজর সিনহার গাড়ির 2 সিটের মাঝখান থেকে তারা উদ্ধার করেছে এবং সেখানে তারা তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়ে ইয়াবা বা অন্য কোনো মাদকও পায়নি। আইনি প্রক্রিয়া আপনি জানেন যে আদালত এখন এটি চুলচেরা বিশ্লেষণ করবেন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে, 2 পক্ষের আইনজীবীদের মধ্যে বাহাস হবে এবং চূড়ান্ত বিচারে যাদের অপরাধ প্রমাণিত হবে তারা সাজা পাবে। যদি কারোর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় এই 15 আসামিদের মধ্যে, তাহলে তারা বেকসুর খালাস পাবে। তানিয়া, একটি প্রশ্নটি ছোট করে করতে চাই রূপা, সেটি হচ্ছে যে চার্জশিটে নানা তথ্য আপনি বলছিলেন, সেখানে কোনো তথ্য কি বাদ পড়েছে বলে আপনার কাছে কি মনে হয় তদন্ত কর্মকর্তা, অথবা কোনো তথ্যের কোনো রাজনৈতিক প্রভাব অথবা বাইরে থেকে কোনো প্রভাব খাটানো হতে পারে এরকম কোনো? কারণ আমরা আরও অন্যান্য ঘটনার সময় দেখেছি চার্জশিটে যে তথ্যগুলো আসলে দেওয়া থাকবে সেটি নিয়েই আদালত আসলে চুলচেরা বিশ্লেষণ করবেন। সেরকম কোনো সম্ভাবনা কি এখানে আছে কিনা, বা এরকম কোনো তথ্য আপনার জানা আছে কিনা? আমার হাতে যে চার্জশিটের কপিটি এসেছে সেটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এর প্রথম ধাপে ওসি প্রদীপ যে একজন অপরাধী এবং অপরাধ যে তার চরিত্রের অংশ এবং সে যে সিজেন্ট দুর্নীতিবাজ, এমনকি তাকে নারীদের, যে সকল আসামি বা সন্দেহভাজন নারীদেরকে নানান সময় পুলিশ হেফাজতে আনা হয়েছে, তাদেরকে যৌন নিপীড়নের দায়েও কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং তার তথ্য প্রমাণ তদন্ত কর্মকর্তা পেয়েছেন বলে তিনি দাবি করেছেন। এটি হচ্ছে একটি অংশ, যে ওসি প্রদীপের চরিত্র বিশ্লেষণ, এবং আরেকটি অংশ হচ্ছে যে সেই দিন এবং আগে পরে কি ঘটনা ঘটেছিল। আপনি জানেন যে এই জাতীয় হত্যাকাণ্ড বা যে কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমেই জানতে
জানতে চাই যে অপরাধ কেন ঘটলো, অর্থাৎ মোটিভ কি। মোটিভ হিসেবে এসেছে যে নিজের অপরাধকে আড়াল করবার জন্য পথের কাঁটা হিসেবে মেজর সিনহাকে ভেবে তাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল ওসি প্রদীপ। অর্থাৎ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং লক্ষ্য স্থির করা হয়েছিল, রীতিমতো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ক্রসফায়ার করে মেজর সিনহাকে হত্যা করার জন্য নিজের বাহিনীকে, যেটি ওসি প্রদীপ করেছে। এই প্রশ্নগুলোর জবাব এসেছে। লিয়াকতের গুলিতে নিহত হয়েছে, জীবিত অবস্থায় প্রদীপ দেখেছে মেজর সিনহাকে, অর্থাৎ লিয়াকত যদি ভুলবশত কাউকে গুলি করেও থাকে, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ছিল তা না নিয়ে উল্টো মেজর সিনহার হত্যাকাণ্ড কিন্তু নিশ্চিত করেছে প্রদীপ। এই জায়গাগুলো ফয়সালা হয়েছে, কিন্তু তা নিয়ে আপনি জানেন যে এটি কিন্তু চূড়ান্ত নয়, কারণ আদালতে চুলচেরা বিশ্লেষণে চূড়ান্ত অপরাধীও যদি তার অপরাধ সাক্ষ্য প্রমাণ আলামতে প্রমাণ না হয় তবে কিন্তু তার ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ওসি প্রদীপের আইনজীবীরা নিশ্চয়ই যে প্রসঙ্গটি আনবে যে ওসি প্রদীপ গুলি করেনি, আর যদি ঊর্ধ্বতন কোনো প্রভাব প্রতিপত্তির কথা এখানে বলেন, এই চার্জশিটে তার কোনো সংশ্লেষ দেখা যায়নি। কেবলমাত্র কক্সবাজারের পুলিশ সুপার ঘটনার পরপরই দ্বিতীয় টেলিফোনেই লিয়াকতের কাছ থেকে এই তথ্যটি জানতে পেরেছিলেন। তিনি যথাযথ দায়িত্ব পালন করেছিলেন কিনা আদালত কিন্তু সেটি নিশ্চয়ই যাচাই বাছাই করবে, কারণ আপনি জানেন যে মেজর সিনহার বোন তিনি কিন্তু এসপিকে আসামি করবার একটি আবেদন দিয়েছিলেন, যেটি হচ্ছে নাকচ হয়ে যায়। ফলে হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন নিয়ে আদালতের সামনে নিশ্চয়ই আলোচনা হবে এবং সেই ক্ষেত্রে এই অভিযোগপত্রে যে সাক্ষ্য প্রমাণ তারা যদি এই অবস্থানে থাকেন তাহলে আসলে লিয়াকত এবং ওসি প্রদীপের অপরাধ অনেকখানি হয়তো প্রমাণ করা যাবে। অসংখ্য ধন্যবাদ ফারজানা রূপা পুরো বিষয়টি আমাদের সামনে পুরোপুরি ব্যাখ্যা করবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ফারজানা রূপা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।